নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে দোকানের মতো আম কাসুন্দির রেসিপি। বন্ধুরা, এই আম কাসুন্দি বানানো ভীষণই সহজ। একেবারে দোকানের মতো আম কাসুন্দি কীভাবে বাড়িতেই বানাবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা, এই আম কাসুন্দি বানাতে কালো সর্ষে লাগে, সাদা সর্ষে দিয়ে কিন্তু আম কাসুন্দি ভালো হয় না। একেবারে দোকানের মতো আম কাসুন্দি আমি কিভাবে বানিয়েছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, একেবারে দোকানের মতো আম কাসুন্দি বাড়িতেই কিভাবে বানাবেন সেটা শুরু করা যাক। আম কাসুন্দি বানানোর জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো কাঁচা আম। আমি এখানে 5টা কাঁচা আম নিয়েছি। বন্ধুরা, এই আমগুলোর সাইজ একটু ছোট, তাই আমি 5টা নিয়েছি। যদি আমের সাইজ বড় হয় তাহলে 2টো নিলেই হবে। এখন আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। আমি খোসা ছাড়ানো যন্ত্রের সাহায্যে প্রত্যেকটা আমের খোসা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটা আমের খোসা তুলে নিয়েছি, এটাকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি বাকি আমের খোসাগুলোও তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাকি আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, সেগুলোকেও জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটি প্লেটের মধ্যে আমগুলোকে তুলে নিচ্ছি। এরপরে এই আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই আমগুলো একেবারেই কচি, এদের মধ্যে কোনো আঁটি হয়নি। এবারে এই আমের টুকরোগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। একসাথে সমস্ত আমের টুকরোগুলো কিন্তু মিক্সিং জারের মধ্যে ধরবে না, তাই আমি দুবার ধরে আমের পেস্টটা করে নিচ্ছি। বন্ধুরা, কুচনো অর্ধেক আমের টুকরোগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এটা পেস্ট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমের টুকরোগুলোকে আমি খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার বাকি যে আমের টুকরোগুলো ছিল সেগুলোকেও আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এগুলোরও মিহি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত আমের টুকরোগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি এই আমের পেস্টটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর বন্ধুরা, আমি একটা বাটির মধ্যে 1 বাটি সর্ষে অর্থাৎ 100 গ্রাম সর্ষে নিয়েছি। আমি এখানে কিন্তু কালো সর্ষে ব্যবহার করছি। এরপর আমি এই সর্ষেটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। আমি অর্ধেকটা সর্ষে নিয়েছি, এটাকে আমি গুঁড়ো করে নেব। বাকি অর্ধেকটা সর্ষে পরে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, প্রথমবারে সর্ষেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমি চেলে নেব। এখন আমি একটি ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনির মধ্যে সমস্ত গুঁড়ো সর্ষেটা দিয়ে দিচ্ছি। এবার এই সর্ষেটাকে আমি চেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত সর্ষেটাকে গুঁড়ো করে আমি চেলে নিয়েছি। সর্ষেটার পাউডার একেবারে মিহি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি এই আম কাসুন্দি দেওয়ার জন্য কিছু মশলা নিয়েছি। 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ গোটা গোলমরিচ আর 4টে শুকনো লঙ্কা। এবার এগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। মশলাগুলোকে প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব।
এরপরে আমি ওই ফ্রাই প্যানের মধ্যে 2 বাটি জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, জল টকবক করে ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার বন্ধুরা, যে আমের পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। যেই মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে 1 চামচ ভাজা মশলা দিয়েছি। এবার এই মশলাগুলোকে আমের পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলোকে আমের পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি যে সরষে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অর্ধেকটা সরষে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি মিশিয়ে নেব। আমের পেস্টের সাথে সরষে গুঁড়োটা মিশিয়ে নিয়েছি। বাকি যে অর্ধেকটা সরষে গুঁড়ো আছে সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত সরষে গুঁড়োকে আমের পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমের সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সরষে গুঁড়োকে আমের পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি যে 2 বাটি জল গরম করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 1 বাটি জল এর মধ্যে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, 1 বাটি জল মিশিয়ে নিয়েছি। এটা এখনও ঘন আছে। বাকি যে জলটা আছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে বাকি জলটা মিশিয়ে একটু তরল করে নেব। দু বাটি জল আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। চিনিটাকেও এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিনিটাকেও এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ভিনিগার। বন্ধুরা, এর মধ্যে যদি ভিনিগার দেন তাহলে কিন্তু এটা অনেক দিন ভালো থাকবে। ভিনিগারকে কাসুন্দির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভিনিগারকে কাসুন্দির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম সরষের তেল। এই সরষের তেলটাকে একটু গরম করে নেব। সরষের তেলটাকে গরম করে নেওয়ার পর একটু ঠান্ডা করে আমি এই কাসুন্দির সাথে মিশিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তেলটাকে ঠান্ডা করে নিয়ে কাসুন্দির সাথে মেশাবো। তেল ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই তেলটাকে কাসুন্দির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে তেল দিয়ে কাসুন্দির মধ্যে মিশিয়ে নেব। কাসুন্দির মধ্যে তেলটা আমি দিয়ে দিয়েছি। এবার চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে কাসুন্দির সাথে মিশিয়ে নিতে হবে। সমস্ত তেলটা কাসুন্দির সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের কাসুন্দি একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমি এই কাসুন্দিকে বোতলের মধ্যে ভরে নেব। বন্ধুরা, আমি কাসুন্দি ভরে নেওয়ার জন্য এই রকম ধরনের বোতল নিয়েছি। আমি এই রকম জার আর বোতলের মধ্যে কিন্তু কাসুন্দিকে ভরে নেব। এখন আমি একটা ফানেল বোতলের মুখে বসিয়ে দিয়েছি। এবার কাসুন্দিকে আমি ভরে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা বোতলের মধ্যে আমি কাসুন্দি ভরে নিয়েছি। এবার বোতলের মুখটা বন্ধ করে দিয়ে এটাকে আমি রেখে দেব। একই রকমভাবে আমি বাকি কাসুন্দি একটা জারের মধ্যে ভরে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমি বাকি কাসুন্দিটা জারের মধ্যে ভরে নিয়েছি। আর যেটুকুন আছে সেটাকে আমি আরেকটা পাত্রের মধ্যে রেখে দেব। তাহলে কত সহজে আমাদের তৈরি হয়ে গেল আম কাসুন্দি। বন্ধুরা, আপনারাও আম কাসুন্দি বানিয়ে ফেলুন। বন্ধুরা, আপনারা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারাও আম কাসুন্দি বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা আমার এই আম কাসুন্দির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।